জয় বাবা ভূতনাথ। তো গেছিলাম ভূতনাথ বাবা পুজো দিতে, আর ভূতনাথ বাবার মহিমার কথা শুনলে সবাই অবাক হবে। তো চলো তার আগে ভিডিওটা শুরু করা যাক। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিতে যাব বলে মা ছেলে মিলে রেডি হয়ে টোটোতে বসে চলে গেলাম প্রসাদের দোকানে। আর ভূতনাথ বাবার প্রসাদ দেখলে অবাক, চাল ভাজা, বাদাম আর নিমকি, আর সঙ্গে এই যে বাতাসা নিলাম। প্রসাদ নেওয়ার পরে এখানে ধূপকাঠি, সিঁদুর আর ফুল নেওয়া হলো। আর আমি আর বেটু মিলে চলে যাচ্ছি এখন বাবার মন্দিরের সামনে। আর এসেই দেখো এই দিকে খুব বড় একটা প্যান্ডেল করেছে, আর এখানে কিন্তু কয়দিন থেকেই এই মেলা, পুজো, বাউল এই সব হচ্ছে। তো ফাইনালি ভূতনাথ বাবার মন্দিরের সামনে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব অসাধারণ লাগছে। আর এই পাশে দেখো কত ভূতনাথ বাবার যে মানসিদ্ধি থাকে তো সবাই দিয়েছে, আর এদিকে কত লোকজন এসেছে। আর এই অবাক কথা, ঘটনাটা শুনলে সবাই অবাক হবে। হ্যাঁ, ভূতনাথ বাবার মহিমা এতই যে আঁচল পেতে বসে আছে সব মা হওয়ার আশায়। হ্যাঁ, সত্যিই কথা যে ভূতনাথ বাবাকে মানসিদ্ধি করার পরে আঁচল পেতে বসে থাকলে কিন্তু 1 বছরের মধ্যে সন্তান একদম হবেই। তো যাই হোক, যাদের হয় না বাচ্চা তারা এইভাবে কিন্তু বাবার মহিমার কথা শুনে এখানে চলে আসে। আর মহিমা কিন্তু তোমরা দেখতে পেলে নিজে চোখে, সব কিন্তু পূর্ণ হয় যা যা তোমরা মানসিদ্ধি করবে। আর ফাইনালি এই দাদুকে দেখালাম তোমাদের, দাদুটা খুব ভালো। আর এদিকে পুরোহিত এখানে পুজো করে, আর এদিকে কত দেখো ঠাকুর মানসিদ্ধি দিয়েছে, কলা দিয়েছে। তো ফাইনালি আর এদিকে বড় প্যান্ডেল করা হয়েছে। এখানে প্রতিদিন বাউল কীর্তন হয়, 6 দিন ব্যাপী অনুষ্ঠানটা খুব সুন্দর হয়, সবাই আসে, দেখতেও ভালো লাগে। আর এদিকে মেলারও ব্যবস্থা আছে, মেলাতে সবাই আনন্দ করে। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।